নবিয়ানা এসছে, আলেমরা তৃপ্ত কণ্ঠে বলবে কোন নেতা কেতা রাজনীতি সমাজনীতি অর্থনীতি কোন মক্ষ সুৎখোর গাঁজাখোর তারিখোর চুল্লুখোর এক ধাক্কা আলেম উলামারা ছিলে যাবে। যার চালা লাগবে ওদিকে সব নেতারা দেড়ে ব্যস্ত, মানে কে মাল জলসায় বসে বেশি আল্লাহ আল্লাহ বলে দেখবো, এ সেই ভয়ে মুখ টু কাউরাগার মতো নিয়ে এরম বসবে। এই বাবু, প্রশংসা করলাম কার? চিল্লে বলে সে আল্লাহর প্রশংসা কেন করব? ভালো করে শোনেন, সামান্য একটা মোটর সাইকেলের হেডলাইটের দাম শুনলে চোখ নীল হয়ে যায়। মোটর সাইকেল আর আমাদের চার চাকা গাড়ি হেডলাইটের দাম শুনলে চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাপ, 15-20 হাজার টাকা দাম। আরে হ্যাঁ না না, আই সোনার আব্বা, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কুদরের কাদেরের কুদরতি আল্লাহ বিনা ইন্টারেস্টে বিনা জিএসটিতে তোমার আমার দুটো যে হেডলাইট দিল, এর নাম কি? কানা জিজ্ঞেস করো, দুই না অন্ধকার। আল্লাহর কি রে, কানা কিছু দেখতে পায়? কথা বলে না, কানা সাদা কালো কিছু বুঝতে পারে? ও সব সময় চোখ হলো মাল ইরম করে। আরে হ্যাঁ না না, তোমার আমার মালিক এত সুন্দর চোখ দিল, তবে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, চোখ তো সবার আছে, যে চোখ দিয়ে আমার আল্লাহকে চেনা যায় না ও চোখ মুনাফিকের চোখ হবে, মুসলমানের চোখ বলো হবে না। যে কান দিয়ে সকাল সন্ধ্যায় বাবুল সুপ্রিয়র গান শোনে, নেহা কাক্কারের গান শোনে, মমতা চেনেন তো বাংলাদেশে, ও কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহর কি রে বাপ, মুসলমানের ছানা মুসলমানের বাচ্চা 24 ঘন্টা গান শুনতে। দুর্ভাগ্য, এই কান দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছায় না। আমি কালিমুল্লাহ বলি, এ কান 100% মুনাফিকের কান হবে, ইমানদারের কান হতে পারে না। কেন? এই বাবু, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর খুব ছোটখাটো ধরনের মাওলানা, কথা বলে না। ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জানাকে লকাব দিয়েছিল বড় মাওলানা, যিনি আরবের জমিনে গিয়ে আরবের মাটিতে দাঁড়িয়ে আরবিতে ওয়াজ করেছে। আরবের লোকেদের চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে, এই লোক আরবি কার বলে? যাদের মাতৃভাষা আরবি, সেই আরবের জমিনে আমার আল্লামা রুহুল আমিন হুজুর যখন আরবিতে ওয়াজ করছে, আরবের মানুষদের চোখ হলুদ হয়ে গেছে। এ আরবি কোথায় পেশ? আমাদের মাতৃভাষা আরবি, এ আরবি আমরা শুনিনি। সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর তার কিতাবে লিখেছে, যারা গান শোনে এদের বউ তালাক হয়ে যায়। কথা কিছু শুনতে পেলে? এরা মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে। আরে তোর যদি জ্বালা লাগে, তোর যদি ফাটে, তোর যদি অসুবিধা হয়, তুই যদি দাদাগিরি দিস, আমার উপরে দেখাস না, চলে যা বসিরহাট দরবারে গিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের উপরে দাদাগিরি দে। এখনকার মালগুলো তেফেরেঙ্গা মাল বেরুচ্ছে কি জানি, বোতল বাহিনী
মদখোর, সুদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, পাত্তাখোর বাম্মার ভাত দেয় না, কি করে দেবে? ওর বাম্মা তো গান শুনে শুনে কান ঝালাপালা করে রেখেছে। আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে, যারা গান শোনে ওদের বউ তালাক তালাক হয়ে যায়। কিয়ামতের দিন করিম গেছে, ফেরেশতারা বলে ও আল্লাহ করিমে জীবন তোলায় বাড়িয়ে, আল্লাহ বলে করিমে এসে বলে ও জান্নাতে দে, আল্লাহ বলে না। ফেরেশতারা বলে ও আল্লাহ ও তো সেই 2 লিটার বোতলে পানির বোতলে পেশাব করে নিয়ে এসে, ওর কি করে জান্নাতে দেবো? বাদরামি করার জায়গা পাও নাই। আলেম উলামাদের নিয়ে আসে, কিছু মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয়ে গেছে। আমরা যখন জলসায় আসি এসে কানে কানে বলে, হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে ওই সুদের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। কথা বুঝতে পারছো না? পারছো না? হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, কিন্তু আমাদের এলাকাগুলো তো বুঝতে পারছেন সব গরিব এলাকা, বন্দর লোন গ্রুপ লোন চলে। আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু বন্দর লোন গ্রুপ লোনের বিরুদ্ধে কিছু কথা বলেন, বলার দরকার নেই। হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি তো সব বোঝেন। এখন জেনা ব্যভিচারী নিয়ে বেশি বলবেন না। আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন 4 ছাবালের মেয়ে পালাচ্ছে। আল্লাহর কি রে বাবা? এই হ্যাঁ না, হ্যাঁ না, 4টে ছাবাল ঘরে রেখে মা হিজরত করতে। হুজুর আপনি তো সব বোঝেন, তা আপনি জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বেশি বলতে যাবেন না। হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমাদের গ্রামে যে কটা হোমরা চোমরা মাল নেতৃত্ব দেয় ওরা সব বোতল বাহিনীর সদস্য। আপনি ওদের নিয়ে বেশি কিছু, এরা মনে হয় রাগ করছে নাকি? এ বাবু বোতল বাহিনী বোধ 40 টাকা চুল্লু খেয়ে সারা গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বাম্মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে অত বলার দরকার নেই। কেন মৌলবীরা কি তোর বাপের বোনাই এসে নাকি? এই বিয়াদবের বাচ্চা, এটা নবীর মেম্বার, আমরা কি বলবো তোর কাছ থেকে শিখতে হবে। তোর না ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। এটা রাসূলুল্লাহর মেম্বার, নবিয়ানা এসে আলেমরা তীব্র কণ্ঠে বলবে, কোন নেতা কেতা রাজনীতি সমাজনীতি অর্থনীতি কোন মক্ষ সূত্র গাদাগর তারিখর চুল্লুখর এক ধাত্তে আলেম উলামারা ছিলে যাবে। যার চালা লাগবে সে মাল উঠে চলে যাবে। হুজুর এখানে যদি আমি চুমো খাওয়া ওয়াজ করি না, আব্বা আব্বা ও আব্বা, সবকিছুর মালিক কে? পাকা চিড়িং মাল বললেন না, আমি মাল আলাদা। ওই আমার চুমো খাওয়া কথা চলে না, ও সব ছেড়ে দেন। মেয়ে বাপের বলতে যে আব্বা বিয়ে আমি করব, মেয়ে বাপের বলতে আব্বা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। কিছু বুঝছেন? মেয়ে বাপের বলতে যে আব্বা তুমি বিয়ে যখন করতে বলছো বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। আগে দুলাভার মতো বর কোথায়? ভালো যন্ত্র দিচ্ছি না, ওই যন্ত্র আমার দিতে হবে। তার মানে কি? কথা বলে না, দুলাভার সাথে মুসলমানের ছানা বুকে হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদ, সুদ খাবে কে? আমি। তার মানে কি? শয়তানের সাথে সেটিং করা। কথা বলে না। এরা মদের বিরুদ্ধে বলবেন না, সুদের বিরুদ্ধে বলবেন না, জেনার বিরুদ্ধে বলবেন না, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলবেন না, তোলাবাজদের বিরুদ্ধে বলবেন না। পেলেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে যাবে। গত সপ্তাহে আমার পাড়ার একটা লোক
খুব বয়স নয়, মোটামুটি 50-55 বছর বয়স। আমাদের ডায়মন্ডে খুব নামি ডাক্তার বসে, বুঝলে। ডাক্তারখানায় গিয়ে বলতেছে, দেখো ডাক্তারবাবু, আমি শুনেছি তুমি খুব বড় ডাক্তার, তুমি লন্ডন থেকে পাস, তোমার ফি অনেক, আমি তোমার কাছে এসেছি। তবে তুমি যখন ছোট ছিলে, মানে দড়িওয়ালা প্যান্ট পরতে, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। আমি তোমার কাছে এসেছি, এর ওপরে কি ওষুধ আছে তুমি দাও। কথা আমি তুমি যখন ছোট ছিলে কথা বলা শিখুনি, তখন থেকে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, এখনো খাই, মরণ পর্যন্ত খাবো। এর ওপরে যদি কিছু ওষুধ থাকে বলো, আর নইলে তোমার সময় নষ্ট করে লাভ নেই, অন্য রোগী ডেকে লাও। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কৃপা। যে শালা পেশেন্ট দেখেছি, এরম পেশেন্ট জীবনে দেখি, তাই মরবো। তোমার ছোটবেলাতে তোমার জন্মের আগেতে খাচ্ছি, এখনো খাবো, আর মরণ পর্যন্ত খাবো। এর ওপরে যদি কিছু ওষুধ থাকে দাও। আজ মুসলমানের ছানারা, জীবন্তরা, মুসলমানের বাচ্চারা, এরা মৌলবীর বলতে, ও তোমার বয়স তো 27 বছর, তোমার জন্মের আগেতে আমরা হারাম খেয়ে আসছি, তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না, তোমার জন্মের আগেতে, তোমার বয়স তো মাত্র 26,000 বছর, তোমার জন্মের আগেতে আমরা পেশাব করে কলম ধুই না। তুমি মৌলবী কালকে ছাবর ওয়াজ করতে এসো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, আমরা দাঁড়িয়ে কলম ধুইবুনি, আমরা নামাজ পড়বুনি, রোজা রাখবুনি, হারাম খাবো, বন্ধন লোন গ্রুপ লোন খাবো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে কেটে বড়। এর পরের বক্তা রেডি আছে। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারছি না। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললাম না মিথ্যা বললাম? আমরা হারাম খাচ্ছি, এখনো খাই, মরণ বন্ধ খাবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে তুমি মাল টুকো কেটে বড়, পরের বক্তা সিরিয়াল চলে আসবে। এ জাতির কপালে বিষয় কামড়াবে না, এ জাতি মার খাবে না। এতগুলো আল্লাহর ওলি সেজে এখন জলসা শুনছে, আরে আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খাওয়া মাল লাল যদি থাকে চ্যালেঞ্জের সাথে বলছি, এই যে আপনারা এখানে বসে জলসা শুনছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই যেখানে 2 ঘন্টা বসে আছে, আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতে, তোরা কোথায় ছিলিস বৃহস্পতিবার? বলবো আল্লাহ সেই 11টাতে একটা কারিমুল্লাহ জিহাদির ওয়াজ শুনছিল। বলে কি শুনেছি? বলে ওই নামাজ না পড়লি গুনাহ হবে, রোজা না করলি জাহান্নামে যেতে হবে, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, তুরত চালানো, বউ তালাক হয়ে যায়। তা বলে এগুলো ওই প্রথম শুনেছি না এর আগেতে জানতি? বলবো আল্লাহ এর আগেতেও জানতো। বলে যেটা জানতি তার জন্য 2 ঘন্টা সময় দিছি, এ ছেঁকে জাহান্নামে ফেলে দেয়। কথা বলে না? আপনার ছেলে এমএ পাস, আপনার ছেলে এমএ পাস, ওই ছেলেকে আপনি 4-5-এ 2 বছর ভর্তি করে দেবেন? এরা কথা বলে। আপনার ছেলে এমএ পাস, আপনি ওই এমএ পাস ছেলেকে 4-5 ক্লাসে 2 বছর ফের পড়াবেন? তার মানে এর মতো বুদ্ধু পৃথিবীতে কেউ আছে যে এমএ পাস ছেলে তার ফের 4-5-এ ভর্তি করে দিচ্ছে? মানে এ কিরাম গান্ডু, বুঝতে পারছেন তো? মুসলমানের ছানারা নামাজ না পড়লে গুনাহ হবে, সবাই জানে। রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সবাই জানে। বাম্মার খেদমত না করলে গুনাহ হবে, সবাই জানে। যেটা জানে সেটাই শোনার জন্য 3 লাখ টাকা খরচ করে সারা রাত ভিজে মাটি বসে। জাতির কপাল কবে পরিবর্তন হবে বলুন? এ করি মসজিদে পাথর বসাবো, 1020 টাকা দিবি বাবা। 20,000 কেন? 30,000 দেবো। খোদার ঘরে পাথর বসাবে মানে কি 30,000 টাকা দেবো? বলে নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। কথা বলে না? 30,000 টাকাতে পাথর বসে দিবি, ফের নামাজ পড়তে হবে। মাদ্রাসার লোকেরা গিয়ে ধরেছে, আমাদের মাদ্রাসা জানলাতে খুব হিমেল ঢুকছে, বুঝলি, মাসার ছেলেরা থাকে, 2টো জানালা করে দিবি বাপ।
মাদ্রাসা নবীর ঘর কেন? দুটো জানলা আমি একা দেবো, ৬,০০০ টাকা লে চল যাও। নামাজ কে পড়বে? আমার নানা কবরতে উঠে এসে পড়বে। মাদ্রাসা জানলা লেগে দিছি, মসজিদি পাথর বসে দিছি, ফের নামাজ পড়তে হবে। এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, এখান যদি আমি মৌলবী চুমো খেয়ে বলি সব কিছুর মালিককে, এখানে বলবে আল্লাহ। এ বাবু, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে কে ডেকেছিল? এরা কথা বলে না। ফজরে ডেকেছিল কে? করিমের বেটা, সাত্তারের বেটা। আরে মসজিদে ডেকেছিল ফজরে কে? জোরে বলুন। এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়িয়ে কারা শুয়েছিলে বলো? এই কথাগুলো বলি আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করি আমি খারাপ। এখন জলসায় বসে বলতে দে সব কিছুর মালিক আল্লাহ। ফজরের নামাজ কে পড়বে? বলে আমার খালু আব্বা। এদিক ফজরে আজান হচ্ছে, এ মুসলমানের ছানা বোর গোলা জড়িয়ে শুয়ে। এখানে যদি জিজ্ঞেস করো আল্লাহকে ভয় করো, এ বাবু ভয় হয়? আল্লাহকে ভয় হয়? বলবেন তো আল্লাহকে ভয় করে? কবরের ভয় লাগে, জাহান্নামের ভয় হয়? পাকা মিছে কথা। যারা জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে, এ জাতির ভালো কবে হবে? শালা পাকা মিছে কথা ফেরেশতাকে সামনে বলতে, এখানে বসে বলতেছে আপনার আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি ভয় করলে এসার নামাজটা তোর কোন বাপের মসজিদে গিয়ে পড়লি? কোথায় পড়লি বল? কবরের ভয় করো? হ্যাঁ, বন্দর লোনের সভাপতি কে হবে? আমার বউ দেখতেই হবে, ভুঁড়ি বার করে গিয়ে বসবে, কি সুন্দর, শয়তানের চোখ গুলু হয়ে যাবে। আমার বউ গুরু লোনের সভাপতি হবে, কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে গিয়ে একদম অফিসারের কোলে বসবে। এদিকে কি বলতেছে? কবরের ভয় করি। জাহান্নামের ভয় করো? হ্যাঁ, জাহান্নামের ভয় করি। বলে বাপের ভাত দেবে নাকি? বলে আমার বাম্মার কথা বলি না, আমার বাম্মায় এত বাজে লোক, থার কেলাইলো। কি কাউরা বুঝতে পেরেছে? এত খ্রিস্টানের বাচ্চা গো, যে নিজের বাপকে খারাপ বলে, যে বাপ জন্ম দিল, যে মা ৩২টা নারী ছিঁড়ে জন্ম দিল, সেই মার বলতেছে আমার মা ভালো না। এ পাকা খ্রিস্টানের ছানা হবে, মুসলমানের ছানা হবে? কথা বলে না হবে? এই বাবু, এদিকে বলে কবরের ভয় করি, হাসরের ভয় করি, আল্লাহকে ভয় করি। রোজার সময় বিমল খাবে কে? বলে কেন আমি? আচ্ছা, আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? এ বাবু বাস্তব বল, এরা মুখে